হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা ব্লাউজের ডিজাইন। চলো শুরু করা যাক। এই ব্লাউজটা আমি মায়ের জন্য বানিয়েছিলাম। আর দেখতেই পাচ্ছ, এটা প্রথমেই আমি কিছুটা গ্যাপ দিয়ে আমি স্টার্ট করেছি। আর এইখানটাতে আমি বেশিরভাগটা 3 কলকা, পদ্ম মোটিভ এইগুলো আর পাতা মোটিভ এইগুলোই ইউজ করেছি বেশিরভাগটাই। এটা আমি সুপ্রিমের একটা 000 তুলি দিয়ে করছি। আর প্রথমেই তোমরা দেখতে পেয়েছো যে আমি ফেব্রিকটা ইউজ করছি। এখানে আমি ফেভিক্রিলের ফেব্রিকটা ইউজ করেছি। তোমরা চাইলে ক্যামেল কিংবা ফেভিক্রিল যে কোনো একটাই নিতে পারো। ক্যামেলটা একটু তাড়াতাড়ি শুকে যায় আর ফেভিক্রিলটা একটু দেরিতে শুকায়, সেই জন্য আমার মনে হয় ফেভিক্রিলটাই আমার ভালো লাগে বেশি। ওই জন্য আমি ফেভিক্রিলটাই বেশিরভাগ টাইমে ইউজ করে থাকি। আবার কখনো কখনো দোকানে যখন ফেভিক্রিল থাকে না, ক্যামেলটাও তখন ইউজ করে থাকি। আর এই যে তুলিটা, এই তুলিটা আমি 000 নিয়েছি। এইটা সুপ্রিমের তুলি আছে। আর এই তুলিটা আছে, তোমরা দেখতেই পাচ্ছ যে কাজটা একটু মোটা মোটা হচ্ছে, কারণ এই তুলিটা অনেক দিন আগেকার, তো সেই কারণে একটু মোটা মোটা হচ্ছে। পরে তোমরা দেখতে পাবে আমি অন্য একটা তুলি দিয়ে করব। অনেকেরই প্রশ্ন থাকে যে ফেব্রিকটা কি ডাইরেক্ট ইউজ করা যাবে? হ্যাঁ, অবশ্যই ডাইরেক্ট ইউজ করতে পারবে তোমরা। আমি নিজেও একটা পাঞ্জাবিতে করেছিলাম। সেই পাঞ্জাবিটা অনেকবার ইউজ করার পরও এখনও পর্যন্ত খুব ভালো কালার আছে, কালারের কোনো প্রবলেম হয় না। তোমরা ডাইরেক্ট চাইলে ডাইরেক্টও ইউজ করতে পারবে। আমি ডাইরেক্ট ইউজ করি, আবার যখন দেখি একটু কালারটা ঠিক হয়ে যায় সেই টাইমটাতে আমি কালার মিডিয়াম 1 ইউজ করে থাকি। আর কালার মিডিয়াম 1টা আর কি একটু পাতলা হয়, সেই কারণে এটা রঙের সাথে মেশালে রঙটাও একটু পাতলা হয়ে যায়। আর যখন আমি এই কলকাগুলো করি তখন ওই কলকাগুলো ভালো হয়, ওই কারণেই আমি একটুখানি পাতলা করে নিই। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে এটা অনেকটাই শেষ হয়ে এসছে। এটা আমি ব্লাউজের ব্যাক সাইডটা নিচের দিকে করছিলাম কাজটা। সামনের দিকে ফ্রন্ট সাইডটা তো ঢাকা থাকে, সেই কারণে ওই সাইডটা করিনি। এবার দেখো, দুটো লাইন টেনে নিয়েছি, লাইনের উপরে আমি ডট দিয়ে দিচ্ছি। ডটটা যাতে খুব ভালো হয়, নিট অ্যান্ড ক্লিন হয়, সেই কারণে আমি একটা ব্রাশের পিছন সাইড দিয়ে আমি ডটগুলো দিচ্ছি। এখন দেখো, আমি ব্লাউজের হাতার সাইডটায় চলে এসেছি। এটাও সেম ডিজাইনই রেখেছি যাতে ব্যাক সাইডের সাথে একদম ম্যাচ করে, ওই জন্যই আমি ওই 3 কলকা আর পদ্ম মোটিভ দিয়ে এটাও করছি। এইখানটায় দেখো, সব কলকাগুলো একটু সরু সরু হচ্ছে, কারণ এটা আমি তুলিটা চেঞ্জ করেছি। তোমাদের প্রথমেই বলেছিলাম যে আমি তুলিটা চেঞ্জ করব। এটা হলো ক্যামেলের একটা তুলি, 000 তুলি ছিল। দেখো, সেম ডিজাইন আমি করে নিচ্ছি। আর ভিতরটাতে একটা কার্ডবোর্ড দিয়েছি যাতে রঙটা এপার ওপার না হয়ে যায়, কারণ রঙ তো ছড়িয়ে যাওয়ার চান্স থাকে, সেই কারণে একটা করে কিছু তো দিতে হয়। সেই কারণে আমি একটা ছোট কার্ডবোর্ড কেটে এর ভিতরটাতে দিয়ে দিয়েছি। তোমরা দেখো, 3 কলকা আর পদ্ম মোটিভ দিয়েই কিন্তু পুরো আলপনাটাই হয়ে গেছে। আমার পুরো ব্লাউজটাই প্রায় কমপ্লিট হতে যায়। একটা হাত তো কমপ্লিট হয়ে গেল, আর একটা হাতা এইভাবেই কমপ্লিট করে ফেলবো। তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর কেমন হয়েছে সেটা অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে। তো আর তোমাদের যদি নিতে ইচ্ছে হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবে, আমি অবশ্যই তোমাদেরকে তোমাদের মনের মতো করে বানিয়ে দেবো। আজ জিয়া তুই ছাড়া ডাকিতা জাগে না, চায় হৃদয় তোর সাড়া।